একটি স্বচ্ছস্থির অর্থনৈতিক মুক্তির একটি আধুনিক সনদ। রাষ্ট্র এবং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর অনুষ্ঠানে আপনাদের সকলকে সঞ্চালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রাম। আমি খুশি মোহাম্মদ চৌধুরী এমপি উপকার টাকাগুলো বিকাশ নম্বরে আসছে সরকারে তারেক রহমানে আমাদেরকে ফ্যামিলি কার্ড দিছে, কার্ড অনুযায়ী টাকা 2,500 মানে ঢুকছে। তো এখন সামনে ঈদের আনন্দ খুশি, মানে ঈদের আনন্দ করব, খুশি করব। আমার মাই একটা প্রতিবন্ধী, ও তো মানে অনেক খুশি, মানে আমি মার্কেট করব আমি তাই মার্কেট করতে পারি নাই খুব খুশি লাগতেছে। বুদ্ধি যেরকম খুশি লাগতেছে আজকেও মানে এরকম খুশি লাগতেছে। এটা সংসার খরচ লাগাবো, ছেলে মেয়ে লেখাপড়া করাবো, ফ্যামিলি কার্ডটা পাওয়ার তো কোনো স্বপ্ন ছিল না, এটা বাস্তবে হয়ে গেল। আজকে সত্যি সত্যি পেলাম। এটা মেসেজ আসছে মোবাইলে, এই 10টা বাজে আজকে আছে সকালে। এটা দিয়ে সংসারে অনেক কাজ করব, অনেক কাজে লাগাবো। আপদ আছে বিপদ আছে, সংসারে আয় বাড়াবো, এটাই আমাদের স্বপ্ন। দিবে তো এটা আমরা আশা করি নাই, তো এতে তাড়াতাড়ি আসি গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান দিয়ে দিছে, এটা আমাদের জন্য অনেক খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। ওনাকে ধন্যবাদ। ওটা আমার কাজে লাগাবো। ছেলে মেয়ের লেখাপড়া খরচা আছে, স্বামী তবে জামাই অসুস্থ, টমটম তো এখন চলে না, পুলিশে ধরে, তো কীভাবে চালাবো? তো এটা দিয়ে সংসার চলবে, ছেলে মেয়েকে লেখাপড়া খরচা চালাবো। আমাদের নারী গোষ্ঠী অর্ধেক, অলমোস্ট পপুলেশনের অর্ধেক হচ্ছে মহিলা। এই অর্ধেক পপুলেশনকে উনি যেন বাংলাদেশের ফর্মাল ইকোনমি বলেন বা ইনফর্মাল ইকোনমি বলেন, এখানে যেন অন্তর্ভুক্ত করা যায়, ওনাদেরকে যেন অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া যায়, ওনাদেরকে যেন আমাদের অর্থনীতির অংশ হিসেবে এখানে সংযুক্ত করা যায়, ওনাদের আত্মমর্যাদা বৃদ্ধি সহ ওনাদের সামাজিক সম্মান যেন বৃদ্ধি করা যায়, সেই প্রচেষ্টার একটি প্রথম উদ্যোগ হচ্ছে এই ফ্যামিলি কার্ড। আস্তে আস্তে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ওনাদেরকে সাহায্য করা, কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত সহ আরও কর্মসংস্থান করা সহ আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অনেকগুলো পরিকল্পনা আছে, যেগুলো ইনশাল্লাহ এই 5 বছরের মধ্যেই বাস্তবায়ন হওয়া সম্ভব এবং ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় একটি কথা বলেন, লেট ইউর ওয়ার্ক স্পিক, মানে কর্মকে কথা বলতে দাও। তো আমরা বিশ্বাস করি, আমরা কাজ করে যাচ্ছি 1 মাসের কম সময়ের মধ্যে। শুধু এটি নয়, আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সহ খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচির কিন্তু অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সেটা নির্বাচনী প্রচারণায় যখন আবু সুফিয়ান সাহেব বলেছেন, ওনারা যখন বলেছেন যে আমরা এই ধরনের সুবিধা আমাদের প্রেসিডেন্ট তারেক রহমান দেব, অনেকে বিশ্বাস করতে পারেনি, অনেকে উপহাস করেছে। আমরা দেখেছি অনেকে উপহাস করেছে, বলছে আরে কে পারবে কিনা। কিন্তু তারেক রহমান সাহেব যেটা বলেন সেটা করে দেখান এবং উনি দেখিয়েছেন। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। উনি জিয়া রহমান ফাউন্ডেশন করেছেন 2001 সালে। উনি বলেছেন একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশের স্বনির্ভরতা। এই স্বনির্ভরতার মধ্যে উনি একটা আত্মনির্ভরশীল আমাদের নারী গোষ্ঠীকে করার জন্য ওনার যে প্রচেষ্টা, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন চট্টগ্রামের সুযোগ্য সন্তান আমাদের সম্মানিত অর্থমন্ত্রী জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এই পতেঙ্গার 41 নং ওয়ার্ডে। ইনশাআল্লাহ ধাপে ধাপে প্রতিটা ওয়ার্ডে এটা হবে, চিন্তার কিছুই নাই। অন্য অন্য ওয়ার্ড মনে করছে হয়তো আমরা পাবো না, কিন্তু ইনশাআল্লাহ এটা হতে থাকবে।